না। আপনারা বসে বসে আল্লাহর দিনের 12টা বাজাবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষতে থাকবো, আপনারা মনে করেছেন? কখনো না। আমরা জনগণকে সাবধান করব। এই জন্য এখন সবচেয়ে বেশি দরকার আকীদা ও মানহাজ পরিশুদ্ধির। প্রিয় ভাইরা, প্রত্যেকটি মানুষের আকীদা ও মানহাজ শুদ্ধ করা দরকার। নিজে শুদ্ধ হবেন, অন্যকে শুদ্ধ করার চেষ্টা থাকবেন, সারাদিন লেগে থাকবেন। বাড়িটা শুদ্ধ না, সাহস করে বলবেন। মারতে তো পারবে না, মারতে তো পারবে না, আপনিও মারেন না, আপনিও মারেন না, আপনিও বলবেন শুদ্ধ না। যখনই বলবে নামাজের পরে কি বলি আমরা? আল্লাহু আকবার, তাই না? এটা না, শুদ্ধ হচ্ছে কি ইস্তেগফার 3 বার, এটা শুদ্ধ। আল্লাহু আকবার শুদ্ধ না। তারপরে আচ্ছা এটা নইলে আচ্ছা ভুল বুঝছে, এটা করলো। এর চেয়ে খারাপ অবস্থা যখন নামাজের পরে রব্বানা আতিনা, তো কে শিখাই দিল আমাকে বলেন তো? বলবেন হুজুর দয়া করে আপনার হাতটা নিচে করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনো তিনি সালাতের পরে হাত তুলে এইভাবে আমাদের তার সাহাবীদের মুনাজাত করেননি। আপনার এই মুনাজাত কিন্তু শুদ্ধ হচ্ছে না। সাহস করে বলবেন 2-4 বার। দমক টমক দিবে আর বেয়াদব টেদব কইবে, আর কিছু হইবে না। সাহস করে বলবেন, মানুষের ভিতরে তখন প্রচার হয়ে যাবে যে এটা তো ঠিক নাই। বুঝছেন না কথাটা? আর কিছু মানুষ আছে মিলাদ যদি না পড়ছেন, আপনাদের এলাকায় বোধহয় মিলাদ নাই, তাই না? নাই মনে হয়, আছে। মিলাদ যে জিনিস পড়বে না, হে তো মানুষ মুসলমানে মনে করে না। আমি চিটাগাং গেছিলাম ওই দিন, বললাম যে উনি তো মিডা সুন্নি। মিডা সুন্নি কোনটা ভাই? বুঝলাম না, আমরা তো সব সুন্নি। মিডা সুন্নি হলো মিলাদ করলেও মানা নাই, মিলাদ না করলেও অসুবিধা নাই, এটা হলো মিডা সুন্নি। বুঝছেন তো? মানে বেদাত করুক, আমার কিছু যায় না, যা ইচ্ছে তা করুক, এটা ইসলাম নয়। ইসলাম বলে অবশ্যই আপনাকে আলাদা হইতে হবে। আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিক এবং শিরক থেকে আলাদা যতক্ষণ না হইতে পারবেন আপনি মুসলিম হইতে পারেন না। আপনাকে সেটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের কথা বলবো, হক মেনে চলবো, হককে বাস্তবতা দিয়ে হক থেকে বিচ্যুত হচ্ছে যেখানে, সেখানে হাত দিয়ে বাধা দিব যে এটা ভুল হচ্ছে, এখানে আর সামনে এগোনো যাবে না, ভুল হচ্ছে, এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। অনেক মানুষ ভালো মনে করেই অনেক রকম ভুলগুলি করে, জানেন তো? যত বেদাত চালু হয় ভালো মনে করে চালু করে, কেউ গুনার মনে করে চালু করে না। এই জন্য যখনই দেখবেন আমি যদি ভুল করি, কোনো একটা স্পষ্ট বলবেন, জাকারিয়া সাহেব আপনি এই ভুলটা করেছেন, আমাকেও ফিরে আসা ফরজ আমার জন্য, কারণ আমিও ভুল করতে পারি। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকটি মানুষের ভুল হতে পারে। এবং এই জন্য মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলি ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর। এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের ভুল হয়, প্রত্যেকের শুদ্ধ হয়। এইটা মাথায় রাখলে আপনার আকীদা শুদ্ধ থাকবে, মানহাজ শুদ্ধ থাকবে। আপনি অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণ করবেন না, দয়া করে এই কাজটি করবেন না। অন্ধভাবে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন না। আপনার ভালোবাসা যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। কেউ ভুল করলে বলবেন ভুল হয়েছে, অমুকের এই কাজটা ভুল হয়েছে, অমুকে পীরের দরবারে যাওয়া ভুল হয়েছে, অমুকে এই সমস্ত রাজনীতি করাতে ভুল হয়েছে। এই রাজনীতি যেগুলি প্রচলিত আছে, ইসলামে এই রাজনীতির নাম গন্ধও নাই। ইসলামের রাজনীতি হচ্ছে শাসক হয়ে শাসিতকে কিভাবে আল্লাহর দ্বীনের উপর চালাবে, সেটা হচ্ছে রাজনীতি। রাজার নীতিকে রাজনীতি বলা হয়, ক্ষমতায় যাওয়ার নীতিকে রাজনীতি বলা হয় না। এটা হচ্ছে আমাদের বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন নিয়ম, এটাকে রাজনীতি বলে চালিয়ে দিয়ে এখন ইসলামী রাজনীতি নামকরণ করা হচ্ছে। ইসলাম এটাকে অনুমোদন করে না, বিশ্বাস করেন। ভালো করে পড়ে দেখবেন আপনারা, ইসলামে ওই পুরো বই লেখা হয়েছে, কোনটা আপনি পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, আমি এটাই বলবো, আর আকীদা ও মানহাজ যদি শুদ্ধ না হয়, আমি কত না আলোচনা করতে পারবো। পুরো জিনিসটাই ভুলের উপর আছে, আমাদের সমাজটা পুরোটাই ভুলের উপর টিকে আছে। আমি যদি একটু শুদ্ধ করতে একজন রাগ করে, একটু শুদ্ধ করতে আরেকজন রাগ করে, এমনকি বিশুদ্ধ আকীদার ধ্বজাধারী ব্যক্তিরাও রাগ করে। যখন বলি যে এ ভাই প্রিয় দয়া করে আপনি বায়াত করবেন না, তাহলে বায়াতেরও জায়েজ করা শুদ্ধ। কিভাবে জায়েজ করবে? রসুল তো মুখখানে করেছেন, ও বেটা রসুলের সাথে তোমার সম্পর্কটা কি এই অনুসরণের মধ্যে, এটার মধ্যে সাহাবায়ে কেরাম করছিল? কোরআন এবং হাদিসের আমল করার জন্য সাহাবায়ে কেরাম কি? আমাকে বলেন, সাহাবায়ে কেরাম হচ্ছে আমার জন্য মডেল। যদি যেই হাদিসের যেই কোরআন আয়াতে সাহাবায়ে কেরামের আমল আপনার মতো হয় না, বুঝতে হবে আপনি কোথাও ভুল করতেছেন, আপনার ভুলটা কোথাও হচ্ছে। দয়া করে এরকম আমলগুলি করবেন না যেগুলি সাহাবায়ে কেরাম করতে যায়নি। আপনার জন্য এটা হেদায়েত জিনিস হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন, যে জিনিস সাহাবায়ে কেরামের যুগে হেদায়েত ছিল না, কিয়ামত পর্যন্ত এটা হেদায়েতের জিনিস হবে না। এই জন্য দয়া করে আকীদা ও মানহাজে নিজেকে পরিপূর্ণ করুন, শুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে উলামায়ে দ্বীন আছে, সালাফি আলেমরা হচ্ছে মাথার তাজ। সালাফি আলেমদেরকে অবশ্যই উপর রাখবেন, মনে রাখবেন। সালাফি আলেমরা ভুল করতে পারে, কারণ তারাও কিন্তু তারা কি ফেরেশতা? তো সালাফি ভুল করলে সারা দুনিয়া সার বিরুদ্ধে লেগে যান কেন? সালাফি আলেম ভুল করলে ওর বিরুদ্ধে লেগে যাবেন না, কারণ ভুল হইতে পারে, কিন্তু আপনি শুদ্ধটা নেন, দয়া করে শুদ্ধটা গ্রহণ করেন। সালাফি আলেমরা ভুল করলে অন্তত আকীদাগত ভুলটা
করবে না, অথবা তার শিরিক করবে না, কুফরি করবে না, মুনাফিকি করবে না, কিন্তু এই মানুষগুলি ভুল করবে, বেদাত করে যাচ্ছে। আপনার সালাফিয়ান ভুল করলে গুনাহ খাতা করে, ওই ভাই গুনাহ কে করে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রতিটি বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে। ঠিক না? সালাফি আপনারা ভুল করতে পারে, কিন্তু তাই বলে সালাফিদের বিরুদ্ধে লেগে যাও, আপনার কাজ যেন না হয়। কিন্তু আপনি কি করবেন? অবশ্যই বেদাতদেরকে শুদ্ধ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সালাফিরা যদি ভুল নিয়েও যায়, আল্লাহ তাআলা তাদের জন্য একটা ক্ষমার ব্যবস্থাপনা রাখেছেন। আর যদি কোনো সালাফি না হইয়া আপনি অনেক কিছু ভালো ভালো কিছু করে গেছেন, কাজ কিছু কিন্তু হবে না। মনে রাখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, একটি ফেরকা শুধু জান্নাতে, এটা সালাফিরা, আর বাকি সবগুলি জাহান্নামে যাবে। জাহান্নামে যেতে চান? দেখি কে যেতে চান, দেখি কেউ যেতে চান? আলহামদুলিল্লাহ। জান্নাতে কে যেতে চান? দেখি, আলহামদুলিল্লাহ, আমি সহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাইলে সালাফি মানহাজের কোনো বিকল্প নেই, সালাফি হতেই হবে, সালাফি থাকতে হবে, সালাফি কনফারেন্স বাস্তবায়ন করতে হবে, সালাফি কনফারেন্স জন্য জান প্রাণ দিয়ে কাজ করবেন। জান প্রাণ অর্থ হলো আল্লাহর জন্য, দ্বীনের জন্য দিতে হবে। সালাফি শুধু খালফা সালাফির উদ্দেশ্য না, এই নয় যে আমি অমুক হুজুরের জন্য কাজ করতেছি, এটা না। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য, আকীদাকে শুদ্ধ করার জন্য, মানহাজকে ঠিক রাখার জন্য, এবং সালফে সালিহিনের মানহাজকে সমুন্নত রাখার জন্য যত বেশি পারি কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।